রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান মর্যাদার কথা বললে আমাদেরই তো লাভ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদার কথা, গুণগান, সম্মান গাইলে হৃদয়ে ঈমানের নূর বেড়ে যায়, সিনাকে আল্লাহ প্রশস্ত করে দেন। আর সে বান্দাকে যে রাসূলুল্লাহ সম্মান গাইবে তার মর্যাদা বৃদ্ধি দুনিয়াতে আল্লাহ করে দেন। আল্লাহ তার পৃথিবীতে কি করেন? মর্যাদা বাড়ায় দেন। আল্লাহ গ্যারান্টি দেন যে তাকে খাতেমা বিল খায়ের, ঈমানের সাথে মৃত্যু দিবেন। 3, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই মুমিন বান্দাকে তার হাবিবের কদমে জান্নাতে জায়গা দিবেন। ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়াল ফুরকানিল হামিদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়ালাল আখিরাতু খায়রুন লাকা মিনাল উলা ওয়ালাসাওফা ইউ'তিকা রাব্বুকা ফাতারদা। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুন নবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন ওয়াল হামদু লিল্লাহি রাব্বিল আলামিন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা। ফ্যানটা বন্ধ করো। জবান খুলে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মেরা দিল তড়প রহা है, मेरा जल रहा है सीना, ये दवा वही मिलेगी मुझे ले चलो मदीना। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मदीना मदीना मोमिनों की गुनगुना है, दीदारे मदीना मोमिन आशिकों की तमन्ना है। अल्लाहुम्मा मुहम्मदुर
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতামাল্লাহু বিহিন নুবুওয়া ওয়া হাকামান লা নাবিয়্যা বা'দাহু বালাগাল উলা বিকামালিহি মহাপবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে আয়োজিত ঐতিহ্যবাহী আব্বাসী মঞ্জিল জয়পুর দরবার শরীফের আজকের বাৎসরিক মাহফিলে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে যারা ছুটে এসেছেন আর ধৈর্যের সাথে সেই বিকেল থেকে গভীর রাত পর্যন্ত বসে আছে এবং শেষ রাত পর্যন্ত বিদায়ী মোনাজাতের বরকত নিয়ে বাড়ি যাবার দৃঢ় প্রত্যয় অন্তরে লালন করছেন, তাদের সকলকে অন্তরে অন্তঃস্থল থেকে জ্ঞাপন করছি মুবারক। সব শুকরিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আজকে এই বরকতপূর্ণ মাহফিলে আমাদেরকে আসার বসার তৌফিক দয়া করে ভিক্ষা দান করেছে। সেজন্য আসুন আমরা সকলে একবার অবনত চিত্তে হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে সমবেত কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। মনিটর নিচে রাখে, নিচে এখান থেকে কয়েকজন চলে যাও নিচে। আমার মনে হচ্ছে প্যান্ডেলের উত্তর পাশে মানুষ ভিড় করে আছে। তারা যদি স্বেচ্ছাসেবকদেরকে বলবো তাদেরকে সুন্দরভাবে মাঠের দক্ষিণ পাশে নিয়ে গেলে আশা করা যায় প্রজেক্টরের মাধ্যমে তারা খুব ভালোভাবে বক্তব্য শুনতে পারবে ইনশাআল্লাহ। স্বেচ্ছাসেবকদের বলছি প্যান্ডেলের উত্তর পাশে যেন কোনো হইচই না হয়। দুটো মনিটর এখানে রাখবে পাশাপাশি। সম্মানিত সুধী, আলহামদুলিল্লাহ ব্যাপক আয়োজনের পর আশিকে রাসূলদের ঢল নেমেছে। দরবার শরীফ একেবারেই শহর কেন্দ্রিক, জায়গার তো খুব ক্রাইসিস, ঠিক কিনা? সেজন্য গ্রামগঞ্জে দেখা যায় পীর সাহেবদের সস্তা জায়গা, ক্ষেত খামার কিনে রেখে দেয়, মানুষ বসতে দেয়। আর আমরা এমন একটা ইন্ডাস্ট্রিয়াল জোন, বাণিজ্যিক এলাকাতে, যেখানে ফ্যাক্টরি করারই তো জায়গা নেই, ঠিক কিনা? তারপরও প্রতি বছর আপনারা বড় মাহফিলে আসেন, সারা এলাকাতেই মানুষ ঘোরাফেরা করে এবং একটি রাত পরম আনন্দের সাথে তারা কাটায়। আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী, আল্লাহ পাক আমাদেরকে সুযোগ করেছেন বলেই আমরা আসতে পেরেছি, ঠিক কিনা বলেন? তিনি যদি সুযোগ না দিতেন আমাদের পক্ষে এখানে আসা সম্ভব হতো না। অগণিত অসংখ্য দরুদ ও সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্ব সভার সভাপতি, সকল নবী রাসূলগণের মাথার তাজ, শামসুল হিদায়াত, বদরুদ দুজা, সাইয়্যিদুস সাকালাইন, ইমামুল মুরসালিন,
খাতামুন নবিয়্যিন ওয়াল মুরসালিন, আফতাবে নবুওয়াত, শাহানশাহে রিসালাত, সরকারে দু জাহান, সুলতানুল মদিনা, নবিউল আম্বিয়া, হুজুরে আকরাম, নূরে মুজাসসাম, নূরুন আলা নূর, সাইয়্যিদিনা হাবিবিনা শাফিঈনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক যাকে আজ থেকে ১,৫০০ বছর আগে প্রেরণ করেছেন, সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী ও রাসূল হিসেবে, যার পরে আজ পর্যন্ত পৃথিবীতে অবশ্যই কোন প্রকার সম্মান, যার পরে আজ পর্যন্ত পৃথিবীতে অবশ্যই কোন প্রকার যার পরে আজ পর্যন্ত পৃথিবীতে অবশ্যই কোন প্রকার নবী কিংবা রাসূল অবশ্যই আসে নাই, অবশ্যই এখনো নাই, অবশ্যই কিয়ামত পর্যন্ত আসবে না। সম্মানিত সুধী, সেই বিকেল থেকে বরেণ্য আলোচকদের জবানে বিষয়ভিত্তিক বক্তব্য আপনারা শুনে এসেছেন, আলহামদুলিল্লাহ। আমি আল্লাহর হাবিব নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুমহান আরশ চুম্বী মর্যাদা, শান, মান, আজমত, রফআত, মুহাব্বত থেকে কিছু কথা বলার জন্য সূরাতুদ দোহা থেকে দুটো আয়াত তেলাওয়াত করেছি। আলহামদুলিল্লাহ বলবেন না? বলুন তো কোন সূরা? এই দুই আয়াতে আল্লাহ তাআলা তার হাবিবকে কি সম্মান ও মর্যাদা দিয়েছেন দুনিয়ায়, আর কি সম্মান ও মর্যাদা দিবেন আখিরাতে, সে সব কথা দুই আয়াতে আল্লাহ তাআলা বলে দিয়েছে। আপনার মনে খুশি হলেন না? মহব্বতে দিল উজাড় করে বড় শ্বাস নিয়ে সমবেত কণ্ঠে আল্লাহ কবুল করুন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান মর্যাদার কথা বললে আমাদেরই তো লাভ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদার কথা, গুণগান, সম্মান গাইলে হৃদয়ে ইমানের নূর বেড়ে যায়, সিনাকে আল্লাহ প্রশস্ত করে দেন। আর সে বান্দাকে যে রাসূলুল্লাহ সম্মান গাইবে, তার মর্যাদা বৃদ্ধি দুনিয়াতে আল্লাহ করে দেন। আল্লাহ তার পৃথিবীতে কি করেন? মর্যাদা বাড়ায় দেন। আল্লাহ গ্যারান্টি দেন যে তাকে খাতেমা বিল খায়ের, ইমানের সাথে মৃত্যু দিবেন। 3, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই মুমিন বান্দাকে তার হাবিবের কদমে জান্নাতে জায়গা দিবেন। মানুষ চাইলেই জনপ্রিয় হতে পারে না। জনপ্রিয় হওয়া যায় সস্তা প্রচারের মাধ্যমে, কিন্তু মানুষের হৃদয়ে ভালোবাসা পাওয়া যায় না। সেই ভালোবাসাটা আল্লাহ দেন। হাদিস শরীফে এসেছে, আল্লাহ তাআলা যখন কোন বান্দাকে ভালোবাসতে চান, জিবরিলকে ডাকেন। সিদরাতুল মুনতাহায় ডেকে বলেন, জিবরিল, আনা উহিব্বু ফুলান ইবনা ফুলান,
আমি অমুকের পুত্র অমুককে ভালোবাসি, ফাআহিব্বাহ, জিবরিল তুইও ওই বান্দাটারে ভালোবাসো। হযরত জিবরিল ফেরেশতাদেরকে ডেকে বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বু ফুলান ইবনা ফুলান ওয়া আনা উহিব্বু ফাআহিব্বুহু। অমুকের পুত্র অমুককে আল্লাহ ভালোবাসেন, আমি জিবরিলও ভালোবাসি, তোমরাও ভালোবাসো। ফায়ুদাউ লাহুল কবুল, তখন সে ব্যক্তি জমিনে কবুল হয়ে যায় আর আল্লাহর কাছে মকবুল হয়ে যায়। আল্লাহ তাকে মুহসিন থেকে, মুমিন থেকে মুহসিনের দরজা দান করেন। আল্লাহ তাকে মুখলিস থেকে মুখলাস বানিয়ে দেন। সুবহানাল্লাহ। আর তা অর্জন হয় ঈমান আনার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতাআতের মাধ্যমে, রাসূলুল্লাহর আজমত মুহাব্বত হৃদয়ে লালন করার মাধ্যমে। সহিহ বুখারীতে হাদিস এসেছে, হযরতে হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কবিতার ভাষায় কাফেরদের জবাব দাও। বুখারী শরীফ প্রথম খণ্ডের 60 পৃষ্ঠায় হাদিসটি আছে। হাদিস সাক্ষী হযরত হাসান যখন আল্লাহর হাবিবের সম্মান, মর্যাদার কথা, বরত্বের কথা, মহত্বের কথা, ফজিলতের কথা, কারামতের কথা, রাসূলুল্লাহর আজমতের কথা, সম্মান মর্যাদার কথা বলতে লাগলেন, আল্লাহর হাবিব দোয়া করে বললেন, আল্লাহুম্মা আইয়িদহু বিরূহিল কুদুস। আল্লাহ তুমি আমার হাসানকে তোমার জিবরিল দিয়ে সাহায্য সহযোগিতা করো। রাসূলুল্লাহর সম্মান গাইলে, রাসূলুল্লাহর আজমত মহব্বতের কথা বললে সাহায্য কে করেন? ভালোবাসেন কে? ইজ্জত দেন কে? সম্মান দেন কে? যত বেশি কোনো ব্যক্তি রাসূলুল্লাহর মর্যাদার কথা, সম্মানের কথা বলবে, তত তার মুখ সুগন্ধিময় হবে, তার অন্তর মুনাওয়ার হবে, তার চেহারা সমুজ্জ্বল হবে, সে ব্যক্তি মুস্তাজাবুদ দাওয়াত হয়ে যাবে। ইউকজিফুল্লাহু ফি কলবিহি নূরাম মিন আনওয়ারিল মালাকুত। আল্লাহ আনওয়ারে মালাকুত থেকে নূরের টুকরা তার হাবিবের শান যে গায়, মান যে গায়, তার অন্তরে ঢেলে দেয়। ইলমুল লাদুন্নি আল্লাহ তাকে দান করেন, ইলমুল ফিরাসাত আল্লাহ তাকে দান করেন। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। সেজন্যই ঈদে মিলাদুন নবীর মাহফিল করি। বাংলাদেশের পীর সাহেবদেরকে দেখেন, ঈদে মিলাদুন নবী উপলক্ষে কেউ বাৎসরিক মাহফিল করে না, শুধু আব্বাসী মঞ্জিল করে। কারণ ওনারা বাৎসরিক মাহফিল করে, ওখানে বিজনেস আছে। কি আছে? বিজনেস আছে, লেনদেন, আয় ব্যয় সব হিসাব করে বছরব্যাপী চলার মতো একটা অ্যামাউন্ট তাদের হয়। ঠিক আছে? আব্বাসী মঞ্জিল সে কমার্শিয়াল চিন্তা করে না। ঈদে মিলাদুন নবী উপলক্ষে মাহফিলকে তারা তাদের বাৎসরিক মাহফিল নির্ধারণ করেছে। তার কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজমত ও মুহাব্বত শিক্ষার মারকাজ হচ্ছে আব্বাসী মঞ্জিল জলপুর দরবার। মুসলিম মুমিনকে এখানে মুহসিন বানানো হয়। কি বানানো হয়? আগে মানুষ কি হবে? তারপরে মুসলিম, তারপরে মুহসিন।
আল্লাহ কোরআন শরীফে দেখেন, কোন কাফের মুশরিককে আল্লাহ মুসলিম হতে বলেন নাই। কাফের মুশরিককে বলেছেন মুমিন হও, মুমিনকে বলেছেন মুসলিম হও, মুসলিমকে বলেছেন মুহসিন হও। মুসলিমকে বলেছেন, যেমন আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারগণ, তোমরা যথাযথ আল্লাহকে ভয় করো আর মুসলিম না হয়ে মৃত্যুকে আলিঙ্গন করো না। মুসলিম হতে কাফেরকে বলেছেন না মুমিনকে? আপনাদের একটু বড় গলায় উত্তর দিতে হবে। কাফেরকে বলেছেন মুমিন হও, মুমিনকে বলেছেন, মুসলিমকে বলেছেন। এটা সর্বোচ্চ ক্লাস। সুবহানাল্লাহ, এটা সর্বোচ্চ। সূরা বাকারাতেও তিনি বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবি'উ খুতুওয়াতিশ শাইতান। ঈমানদারগণ, তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো। কাফেরকে বলেছেন মুমিন হও, মুমিনকে বলেছেন মুসলিম হও, মুসলিমকে বলেছেন মুহসিন হও। সুবহানাল্লাহ। মুসলিমকে বলেছেন আহসিনু কামা আহসানাল্লাহ, আল্লাহ যেরকম ইহসান করছেন ওইভাবে তোমরা ইহসান করো। ইহসান যে করে সে মুহসিন। এ মুহসিন হবে কে? মুসলিম। আগে মুমিন, তারপরে এখানে এই দরবারে আব্বাসী মঞ্জিলে মুমিন মুসলিমকে মুহসিন বানাবার জন্যই এখানে সবচেয়ে বেশি তাকিদ দেওয়া হয় আকীদার উপর, আজমতে রাসূলের উপর, মুহাব্বতে রাসূলের উপর। আলহামদুলিল্লাহ। আর সেজন্যই আমরা ঈদে মিলাদুন নবীর মাহফিল করি। এই ঈদে মিলাদুন নবীর মাসে আমাদের অন্তরে আনন্দের হিল্লোল বয়ে যায়। দুই ঈদেও আমরা এত আনন্দ পাই না। ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলে যে আনন্দ আমরা পাই, এদিকে আমাদের লাভ নাই। কথা বলেন। আবু লাহাবের মতো কাফের, সন্দেহ আছে কাফের যে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের কথা শুনে সামান্য খুশির প্রকাশ করেছিল। সেজন্য প্রত্যেক সোমবার আল্লাহ তার কবর আযাবকে হালকা করে দেন। শামসুদ্দিন ইবনুল জাজরি, হাফেজ শামসুদ্দিন ইবনুল জাজরি, যিনি ইমাম সুয়ুতির মাশায়েখদের একজন, তিনি হাদিস উল্লেখ করেছেন, قد رؤي أبو لهب بعد موته في النار। আবু লাহাবের মৃত্যুর পর কেউ কেউ তাকে স্বপ্নে দেখলেন। فقيل له ما حالك, তাকে জিজ্ঞেস করা হলো, আবু লাহাব তুমি তো একটা কট্টর কাফের ছিলা, কবরে তোমার কি অবস্থা? সে জবাব দিল, ফিন্না ইল্লা আন্নাহু ইউখাফফাফু আন্নি কুল্লা লাইলাতি ইসনাইন। আমার যে কি শাস্তি তা তো ভাষায় প্রকাশ করা সম্ভব না। আমি জাহান্নামে আছি, তবে প্রত্যেক সোমবার আমার শাস্তি একটু লাঘব করা হয়। সুবহানাল্লাহ বলবেন না? কারণটা সে উল্লেখ করেছে, وإن ذلك بإعطائي
لسؤيبة عندما بشرتني بولادة النبي صلى الله عليه وسلم وبإرضاعها له কারণটা উল্লেখ করছে আবু লাহাব